প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে, অর্থাৎ এই কোয়েশ্চেন পেপার থেকে হুবহু তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 20, টাইম 1 ঘন্টা, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমাদের পাঠ্য ইংলিশ বই থেকে একটি সিন তুলে দেবে, সেই সিনটি খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 2 অর্থাৎ এ ফিট অন ফুট এই লেসন থেকে একটি সিন তুলে দিয়েছি। তোমরা এই সিনটি খুব যত্ন সহকারে পড়ে নাও, সিনটি দেখে নাও। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে। দাগ নম্বর এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। 1 গুণ 2 সমান 2, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন, হান্ট সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। অর্থাৎ হান্ট পর্বতারোহণের জন্য 2টি দল সিলেক্ট করেছিল, উত্তর হবে সত্য। পরের কোয়েশ্চেন, দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স ফেসড ব্যাড ওয়েদার হোয়েল রিচিং দ্য সামিট, উত্তর হবে সত্য। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 গুণ 3 সমান 3, অর্থাৎ বি এর দাগে তোমাদের এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন, বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট, উত্তর হবে দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ অ্যাবাউট 300 feet of the summit. Next question, how many climbers got the chance to climb to the top? Uttor, only 4 climbers got to the chance to climb to the top. Next, question number 3, name the members of the first team. অর্থাৎ প্রথম দলের নামগুলি লেখো। উত্তর, দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, প্রথম দলের নাম ওয়ার টম বার্ডিল্যান্ড অ্যান্ড চার্লস ইভান। অর্থাৎ প্রথম দলের সদস্য ছিলেন টম বার্ডিল্যান্ড অ্যান্ড চার্লস ইভান। নেক্সট, দাগ নম্বর সি, ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ নিচে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলির সমার্থক শব্দ পাঠ্য থেকে খুঁজে বার করতে হবে। যেমন নাম্বার 1, টপ এর অর্থ হবে, অর্থাৎ উত্তর হবে সামিট। নেক্সট, ফেস্ট এর উত্তর হবে এনকাউন্টার্ড। নেক্সট, গ্রামার, দাগ নম্বর 2, রাইট মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বেল লেটার। 1 গুণ 2 সমান 2, অর্থাৎ এলোমেলো শব্দ দেওয়া রয়েছে, এগুলি সঠিক করে সাজিয়ে লিখতে হবে। নাম্বার 1, IHDLC এর উত্তর হবে CHILD চাইল্ড। নেক্সট, TENWIR এর উত্তর হবে উইন্টার। নেক্সট, দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড। 1 গুণ 2 সমান 2, অর্থাৎ শূন্য স্থানে WH ওয়ার্ড বসাতে হবে। প্রথম কোয়েশ্চেন, ড্যাশ মেনি পিপুল আর কামিং টু দ্য পার্টি, উত্তর হবে হাউ, অর্থাৎ হাউ মেনি পিপুল আর কামিং টু দ্য পার্টি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোয়েশ্চন নম্বর 2, ড্যাশ আর ইউ ক্রাইং, উত্তর হবে হোয়াই, অর্থাৎ হোয়াই আর ইউ ক্রাইং। নেক্সট, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এ অ্যান্ড দ্য। 1 গুণ 2 সমান 2, অর্থাৎ শূন্যস্থানে আর্টিকেল অর্থাৎ এ অ্যান এবং দা বসাতে হবে। শূন্যস্থানগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে নাম্বার 1, অ্যান অরেঞ্জ। নাম্বার 2, দ্য হিমালয়ানস। নাম্বার 3, এ গোট। নেক্সট, দাগ নম্বর 5, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট
and predicate in the following sentence and fill in the chart 1 গুণ 3 সমান 3, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধিও খুঁজে বার করতে হবে। প্রথম কোয়েশ্চেন, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। আমরা জানি যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, এবং সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধিও। নেক্সট, কবির অ্যান্ড সুধা আর ভেরি হ্যাপি টুডে। নাম্বার 3, নজরুল ওয়াজ কল্ড দ্য রিবেল পোয়েট। উত্তরগুলি তোমরা দেখে নাও। সাবজেক্ট হবে 1 দ্য বয়, 2 কবির অ্যান্ড সুধা, 3 নজরুল। নেক্সট, প্রেডিকেটের উত্তরগুলি দেখে নাও। 1 নম্বরে প্লেস ইন দ্য ফিল্ড, 2 নম্বরে আর ভেরি হ্যাপি টুডে, নাম্বার 3 ওয়াজ কল্ড দ্য রিবেল পোয়েট। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর স্কুল টু হোম। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। কোশ্চেনের মান 5, অর্থাৎ 5টি সেন্টেন্স লিখতে হবে তোমার স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুলের যাত্রা সম্পর্কে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। এই হিন্টস অনুসারে তোমাদের 5টি সেন্টেন্স করতে হবে। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মাই হোম ইজ অ্যাবাউট 2 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম মাই স্কুল। Number 2, I usually go home by bicycle after school. Number 3, on my way I pass a market, a small temple and a playground. Number 4, I see many people, shops, trees and sometimes children playing on the road. Next, number 5, the most exciting part of my journey is riding my bicycle fast and meeting my friends on the way. আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের ইংলিশ সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।